আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম তাওহীদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার। আজকের আলোচনার শিরোনাম, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে তার হৃদয় কখনো শূন্য থাকে না। মানুষের হৃদয়ের সবচেয়ে বড় শূন্যতা আসে তখনই যখন সে মনে করে সবাই তাকে ছেড়ে গেছে, কেউ তার কথা শোনে না, সে একা, কারো সামনে হাসছে কিন্তু অন্তরে ভয়, উদ্বেগ, দুশ্চিন্তা সব মিলিয়ে গভীর শূন্যতা। অথচ কোরআন আমাদের বলে এই শূন্যতা অন্ধকার নয়, বরং এটি আল্লাহকে স্মরণ করার দরজা। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয়সমূহ শান্তি লাভ করে। সূরা আর-রাদ ২৮। ভাই ও বোনেরা, খেয়াল করুন, আয়াতে বলা হয়নি যে টাকা, সফলতা, মানুষ, সম্মান এগুলোতে শান্তি আছে। বলা হয়েছে শুধুমাত্র আল্লাহর স্মরণে, কারণ আল্লাহর স্মরণ আমাদের জীবনের সত্যিকারের বাস্তবতা মনে করিয়ে দেয়। আমি একা না, আমার রব আছেন, তিনি আমাকে শোনেন, দেখেন, আমার প্রতিটি নিঃশ্বাস জানেন। আমরা অনেক সময় ভাবি আমার সমস্যা, আমার দুঃখ কেউ বোঝে না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রবকেই ডাকো, রবকেই স্মরণ করো, নিঃসন্দেহে তিনি তোমাদের কাছে, তোমাদের সাথে। তিরমিজিতে। এখানে রব শব্দটি শুধু স্রষ্টা নয়, যিনি লালন করেন, দেখাশোনা করেন, বড় করেন, ঠিক পথে নিয়ে যান। যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে সে জানে, আমি যে ব্যথা অনুভব করছি আল্লাহ তা জানেন, আমি যে কান্না লুকিয়ে রাখি আল্লাহ তা দেখেন, আমি যে রুটির জন্য পরিশ্রম করি আল্লাহ তা হিসেব রাখেন, আমি যে দোয়া করি আল্লাহ তা শুনছেন। আপনি যখন আল্লাহকে স্মরণ করেন, দুনিয়ার বোঝা আপনাকে চূর্ণ করতে পারে না, কারণ আপনার অন্তরে এমন একটি শক্তি থাকে যা মানুষের কথা নয়, মানুষের ভালোবাসা নয়, রবের প্রেম। আর এই প্রেম কখনো হতাশা দেয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় আস্তাগফিরুল্লাহ বলে, আল্লাহ তার বুক থেকে ভার সরিয়ে নেন। মুসলিমে তাওয়া। এটা কোনো তাসবিহের সংখ্যা নয়, এটা আত্মার থেরাপি। আপনি যখন বলছেন আস্তাগফিরুল্লাহ, আপনি বড় কোনো পাপী উম্মত হিসেবে নয়, বরং একজন বান্দা হিসেবে বলছেন, ইয়া আল্লাহ, আমি মানুষ, আমি ভুল করি, আমি দুর্বল, তুমি আমাকে ক্ষমা করো, আমাকে তুলে ধরো। এই কথাই হৃদয়কে নরম করে, শূন্যতা ভরে দেয়। হৃদয় শূন্য হয়ে যায় কেন? কারণ আমরা মানুষ, আমরা ভালোবাসা চাই, কিন্তু আমরা ভুল জায়গায় ভালোবাসা খুঁজে ভুল করি। কারোর প্রশংসায়, কারোর প্রতিশ্রুতিতে, কারোর আশ্বাসে। কিন্তু সত্য হলো, যে মানুষকে আপনি আঁকড়ে ধরবেন সে একদিন আপনাকে ছেড়ে যাবে। আপনার সম্পদ, আপনার সময়, আপনার সৌন্দর্য, আপনার সফলতা সবই বিলীন হবে। কিন্তু আল্লাহ, তিনি বলেন, আমি তোমার কাছে আছি যখন তুমি আমাকে স্মরণ করো। বুখারী এবং মুসলিম। এই এক বাক্যই হৃদয়ের শূন্যতা ভরিয়ে দেয়। আল্লাহর স্মরণ শুধু তাসবিহ নয়, এটি জীবনযাপন। যখন আপনি কষ্টে পড়েন, ইয়া আল্লাহ, আমি তোমার উপর ভরসা করি। যখন আপনি সফল হন, আলহামদুলিল্লাহ, তুমি দান করেছ। আমরা এমন এক চমৎকার সত্যের কথা বলবো যা একজন মুমিনের জীবনের ভিতকে শক্ত করে দেয়, যা তার দুঃখ মুছে দেয়, আশার প্রদীপ জ্বালায়। আর সেই সত্য হলো, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে তার হৃদয় কখনো শূন্য থাকে না। কেন হৃদয় শূন্য হয়ে যায়? হৃদয়ের শূন্যতে কোনো বস্তুগত অভাব নয়, এটা টাকা, সম্পদ না থাকার যন্ত্রণা নয়, এটা প্রিয়জন না থাকার কষ্টও নয়। হৃদয়ের শূন্যতা হলো আল্লাহর সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া। আমরা যখন দুনিয়ার চিন্তায় ডুবে যাই, আল্লাহকে ভুলে যাই, সালাত টেনে হইচই করে শেষ করি, আল্লাহর রহমতের কথা মনে হয় না, ঠিক সেই মুহূর্তেই হৃদয়ে একটা বড় ছিদ্র তৈরি হয়। এই ছিদ্র কেউ পূরণ করতে পারে না। বন্ধু পারে না, পরিবার পারে না, টাকা পারে না, মানুষ পারে না, শুধু আল্লাহ পারেন। জিকির হৃদয়ের চিকিৎসা।
জিকির শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা নয়, জিকির হলো এক মানসিক অবস্থা যেখানে হৃদয় বলে, হে প্রভু, তুমি আছো, আমি তোমাকে স্মরণ করছি, আমি তোমার উপর নির্ভর করছি। আপনি যখন আল্লাহকে স্মরণ করেন, হৃদয় এমন এক আলো জ্বলে যা কোনো দুনিয়ার আলো নিভাতে পারে না। শয়তান উইসপার করে, তুমি একা, কেউ নেই, হতাশ হয়ে যাও। আর জিকির উইসপার করে, তুমি একা নও, আল্লাহ তোমার সাথে আছেন। নীরব মুহূর্তে জিকিরের শক্তি। আপনি কি লক্ষ্য করেছেন, রাত গভীর হলে, ঘুম না আসলে, গত জীবনের কষ্টগুলো মনে পড়লে আপনি যদি শুধু 3টা শব্দ বলেন, আল্লাহ আমার রব, হৃদয়ে একটা অদ্ভুত শান্তি নেমে আসে। এটাই জিকিরের অলৌকিকতা। এটা মানুষকে কাঁদায়, এটা মানুষকে শক্ত করে, এটা মানুষকে নতুন করে বাঁচতে শেখায়। কারণ আল্লাহ বলেন, যারা আমাকে স্মরণ করে আমি তাদের স্মরণ করি। এটা কোনো কবিতা নয়, এটা ইসলামের সর্বোচ্চ আশ্বাস। জিকির শুধু সুখের সময়ের জন্য নয়। অনেকে ভাবে ভালো সময় এলে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাতে হবে, কিন্তু তা ভুল। জিকির হলো ব্যথার সময়ের ওষুধ। যখন হৃদয় ভেঙে যায়, যখন সব পথ বন্ধ হয়ে যায়, যখন মানুষ প্রতারণা করে, বন্ধুরা মুখ ফেরায়, পরিবার বুঝতে পারে না, তখন জিকির আপনাকে বলে, হে বান্দা, তুমি আমার, তুমি একা নও। জিকির আপনাকে মানসিক দাসত্ব থেকে মুক্ত করে। মানুষের স্বীকৃতি, মানুষের প্রশংসা, মানুষের ভালোবাসা, এগুলো যদি হৃদয়ের ইঞ্জিন হয়ে যায়, আপনি চিরকাল শূন্য থাকবেন। কিন্তু আপনি যখন হৃদয়ের ইঞ্জিন বানিয়ে ফেলেন আল্লাহর স্মরণকে, তখন আপনি মুক্ত। মানুষ আপনাকে ভালোবাসুক বা না ভালোবাসুক, মানুষ আপনাকে চিনুক বা না চিনুক, আপনার হৃদয় ভেঙে পড়বে না। কারণ আপনার হৃদয় মানুষে নয়, আল্লাহতে বাঁধা। একাকিত্বের সময় জিকিরের ভূমিকা। অনেকে বলে, আমি অনেক একাকী, খুব শূন্য লাগে। কিন্তু আমি একটা কথা বলি, হৃদয় শুধু তখনই একাকী হয় যখন আল্লাহকে ভুলে যায়। একজন মানুষ হয়তো সম্পূর্ণ একা থাকেন, তার সাথে কেউ কথা বলে না, তার পাশে কেউ নেই, কিন্তু তিনি আল্লাহকে স্মরণ করেন, তার হৃদয় ভরে থাকে। আর একজন মানুষ হয়তো 1000 লোকের মাঝে থাকে, পরিবার, বন্ধু, সুনাম, অর্থ সব কিছু আছে, তবুও ভিতরে জ্বালা, কারণ ভিতরে আল্লাহ নেই। একটি ছোট্ট আমল, কিন্তু বিশাল ফল। আজ থেকে একটা আমল শুরু করুন। কোনো বই, কোনো বক্তৃতা, কোনো দীর্ঘ দোয়া নয়, শুধু 5 মিনিটের জন্য চোখ বন্ধ করে বলুন, হে আল্লাহ, আমি তোমাকে স্মরণ করছি, তুমি ছাড়া আমার কেউ নেই, তুমি আমার হৃদয় ভরিয়ে দাও। আপনি দেখবেন হৃদয়ের ভার যেন একটু একটু করে নেমে যেতে শুরু করেছে। এটাই জিকিরের রহস্য। এটা আপনাকে শক্তিশালী করে, আপনাকে জীবন্ত করে, আপনার ভিতরের শূন্যতা পূরণ করে। যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে তার হৃদয় কখনো শূন্য থাকে না, কারণ সে এমন এক সত্তাকে স্মরণ করছে যিনি অপূর্ণতা থেকে দূরে, যার সাথে সংযোগ মানেই পূর্ণতা। আপনি যদি আজ হতাশ হন, কাঁদছেন, ভেঙে পড়েছেন, তাহলে শুধু তাকেই স্মরণ করুন। শব্দে, ইশারায়, নিঃশ্বাসে। আল্লাহ আপনাকে ভুলবেন না। যখন আপনি ভুল করেন, আস্তাগফিরুল্লাহ, তুমি ক্ষমা করো। যখন আপনি ভয় পান, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। এই স্মরণ আল্লাহর সাথে আপনার হৃদয়ের সংযোগ। যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে তার হৃদয় কখনো শূন্য থাকে না, কারণ সে জানে সে একা না, তার রব তাকে কখনো ছেড়ে যাননি। দুনিয়ায় এমন অনেক মানুষ আছে যাদের চোখে কেউ দুঃখ দেখতে পায় না, কিন্তু তাদের হৃদয়ে আগুন জ্বলছে। হাসি মুখে কথা বলে, কিন্তু রাতে কান্না করে। বাইরে দৃঢ়, ভিতরে ভেঙে পড়া। এটা স্বাভাবিক, কারণ মানুষ অনুভবের প্রাণী। তাই দুঃখ আসবে, আঘাত আসবে, ধাক্কা আসবে। কিন্তু একটি প্রশ্ন, এই দুঃখ আপনাকে ভেঙে দেবে নাকি আপনাকে শক্তিশালী বানাবে? উত্তর একটাই, আপনি দুঃখের সময় আল্লাহকে কতটা স্মরণ করেন। দুঃখের উৎস। কেন আমরা ভেঙে পড়ি? দুঃখ দুইভাবে আসে। যখন আমরা এমন কিছুর উপর ভরসা করি যা স্থায়ী নয়, কারো উপর অতিরিক্ত নির্ভর করি, তার আচরণ, তার কথা, তার উপস্থিতি, এগুলো আমাদের মানসিক শান্তির উৎস হয়ে যায়।
যখন সে মানুষ বদলে যায় বা দূরে যায়, ভিতরে এক সব স্তম্ভ ভেঙে পড়ে। যখন আমরা নিয়ন্ত্রণ পিপাসু, সব কিছু আমাদের ইচ্ছামতো ঘটবে এই প্রত্যাশা নিয়ে বেঁচে থাকি, হঠাৎ বাস্তবতার চড় মারলে মাথা নিচু হয়ে যায়। এই দুই পরিস্থিতি হৃদয়কে খালি করে দেয়। জিকির কিভাবে এই অন্ধকার ভেঙে দেয়? জিকির শুধুমাত্র শব্দের পুনরাবৃত্তি নয়, এটা হৃদয়ের রিসেট বাটন। দুঃখের গভীরে আল্লাহ বলা মানে হৃদয়ের জগতে আলো জ্বালানো। জিকির আপনার মনকে বলে, আমি একা নই, আমি পরিত্যক্ত নই, আমাকে কেউ শুনছে, আমাকে কেউ দেখছে, আমাকে কেউ ভালোবাসে। এটাই মানসিক শক্তি। আপনি ধ্বংস হচ্ছেন না, আপনি পুনর্গঠিত হচ্ছেন। অশ্রু ব্যর্থতার চিহ্ন নয়, জিকিরের দরজা। আপনি কি কখনো কান্নার মাঝে আল্লাহ বলেছেন? কাঁদতে কাঁদতে সিজদায় মাথা রেখেছেন? বলেছেন, হে রাব, আমি পারছি না। সেই মুহূর্তে আপনি একটা অলৌকিক ঘটনা অনুভব করেছেন। হঠাৎ বুকটা হালকা লাগে, শ্বাসটা সহজ হয়, মুখের লোনা জল শান্ত হয়ে যায়। এটা কোনো মানসিক কুসংস্কার নয়, এটা জিকিরের থেরাপি। কান্না হলো এক ধরনের পরিশুদ্ধতা। মানুষের কাছে কান্না দুর্বলতা, কিন্তু আল্লাহর কাছে কান্না দোয়া। দুঃখকে শক্তিতে রূপান্তর করার বাস্তব পদ্ধতি শুনুন। দুঃখ আসবে, এটা আল্লাহর নিয়ম, কিন্তু কোন দুঃখ আপনাকে ধ্বংস করবে আর কোন দুঃখ আপনাকে উন্নত করবে, এটা নির্ভর করে আপনি কিভাবে প্রতিক্রিয়া দেন। দুঃখকে অনুভব করুন, এড়িয়ে যাবেন না। আমি ঠিক আছি বলে অভিনয় করবেন না। নিজেকে বলুন, আমি ব্যথিত, আল্লাহ আমাকে দেখুন। জিকিরকে নড়বড়ে শব্দ নয়, হৃদয়ের ভাষা বানান। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এসব শুধু মুখে নয়, শ্বাসের সাথে বলুন, অভিজ্ঞতার সাথে বলুন। ব্যথা থেকে অর্থ বের করুন। দুঃখ এসেছে যেন আপনি বুঝতে পারেন কোনো মানুষ, কোনো সম্পদ, কোনো স্বপ্ন আপনার রবের স্থলাভিষিক্ত হতে পারে না। জিকির আপনাকে বলে, তুমি ভেঙে পড়নি, তুমি পরিশুদ্ধ হচ্ছ। আল্লাহর স্মরণ মনের কুয়াশা কাটানোর বাতাস। হৃদয় যখন দুঃখে ভারী হয়ে যায়, মস্তিষ্কে কুয়াশা জমে যায়, কিছুই পরিষ্কার লাগে না। বিচারধারা দুর্বল, সিদ্ধান্ত ভুল, অভিমান জেগে ওঠে। এই অবস্থায় জিকির হলো বাতাসের মতো, যা কুয়াশা সরিয়ে দেয়। সুবহানাল্লাহ বলার সাথে সাথে শরীরের প্রতিটি নার্ভে সংকেত যায়, এই দুনিয়া শেষ নয়, তুমি স্থায়ী ক্ষতিগ্রস্ত নও, তুমি এক বিশাল সৃষ্টির অংশ, তুমি আল্লাহর বান্দা। এটাই মাইন্ড শিফট, এটাই দুঃখকে পুড়িয়ে শক্তিতে পরিণত করা। সবচেয়ে কঠিন সময়ে জিকিরের প্রতিদান। আপনি সুখের মুহূর্তে জিকির করলে আপনি কৃতজ্ঞ, আপনি দুঃখের মুহূর্তে জিকির করলে আপনি প্রেমিক। কারণ তখন আপনার জিকির লোক দেখানো নয়, তার হৃদয় ভিত্তিক। দুনিয়ায় যে দোয়া সবচেয়ে দ্রুত কবুল হয়, সেটা হলো ভাঙা হৃদয়ের দোয়া। যখন আপনি ক্লান্ত, দুর্বল, অসহায়, তখন বলা, হে আল্লাহ আমাকে সাহায্য করো, এই একটি বাক্য আকাশ ফেড়ে যায়। দুঃখকে শত্রু ভাববেন না, দুঃখ হলো দরজা। জিকির সেই দরজাটা খুলে দেয়, যেখানে আপনার সামনে দাঁড়িয়ে থাকে করুণা, রহমত, ক্ষমা, নতুন শুরু। ভাই ও বোনেরা, যখন চোখে পানি আসে, হারিয়ে যাওয়া অনুভূতি চেপে ঝরে, হতাশা হৃদয় পুড়িয়ে দেয়, একটা শব্দও যদি বলতে পারেন, আল্লাহ, জেনে রাখুন আপনি আর দুর্বল নন, আপনি পথের শুরুতে আছেন। ভাই ও বোনেরা, এমন কিছু জিকির নিয়ে কথা বলবো যেগুলো শুধু মুখে উচ্চারণ করলে নয়, হৃদয়ে ধারণ করলে আপনার ভয়, উদ্বেগ আর মানসিক চাপ ধীরে ধীরে গলে যায়। এই জিকিরগুলো শুধু শব্দ নয়, এগুলো হলো এমন এক আধ্যাত্মিক থেরাপি যা আল্লাহ নিজেই আমাদের দিয়েছেন। কারণ আল্লাহ আমাদের মন, আবেগ, আত্মা সবচেয়ে ভালো জানেন। আর তিনি জানেন কোন সময়ে কোন শব্দ আপনার হৃদয়ের ওপর কাজ করে। হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এই আয়াতের শক্তি বুঝতে শুরু করলে আপনার বুকের ভেতর যেন একটা ভারী বোঝা নামতে শুরু করে। এর অর্থ, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি শ্রেষ্ঠ কর্মসমাধানকারী। আপনি যখন সমস্যার সামনে দাঁড়িয়ে আছেন, পাশে মানুষ নেই, সহায়তা নেই, দরজা বন্ধ, আপনার রাগ, ভীতি,
হতাশা একসাথে চাপ দেয়, তখন এই একটিমাত্র বাক্য মানুষকে নতুন মানুষে পরিণত করে দেয়। এটি শুধু উচ্চারণ নয়, এটি সমর্পণ। এখানে আপনি আল্লাহকে বলেন, আমি চেষ্টা করেছি, এখন আপনার ওপর ভরসা করছি। আপনি আমার প্রতিনিধিত্ব করুন, আপনি ব্যবস্থা নেন। যারা এই জিকির অন্তত 10 থেকে 15 মিনিট মনোযোগ দিয়ে পড়ে, তারা একটা অদ্ভুত প্রশান্তি টের পায়। কারণ ভরসার ভার নিজের কাঁধ থেকে সরিয়ে আপনি আল্লাহর কাঁধে তুলে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই জিকির একটা মানসিক সুইচ। এটা আপনাকে বলে, তুমি সমস্যা দেখছ, কিন্তু পৃথিবীতে সৌন্দর্যও আছে। তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু আল্লাহর অনুগ্রহও আছে। মানুষ হতাশ হয় কারণ তার মন শুধু সমস্যার দিকেই তাকিয়ে থাকে। এই জিকির আপনাকে সমস্যা থেকে প্রভুর দিকে ফিরিয়ে দেয়। আপনি যখন সুবহানাল্লাহ বলেন, আপনি স্বীকার করেন যে হে আল্লাহ, আপনি ত্রুটি মুক্ত। আর ওয়া বিহামদিহি মানে তার প্রশংসা, তার অনুগ্রহ আমি স্বীকার করছি। এই দুটি অনুভূতি হৃদয়ের অস্থিরতা ধীরে ধীরে কমিয়ে দেয়। এমনকি বিজ্ঞানও বলে, কৃতজ্ঞতা মানুষকে শান্ত করে। কিন্তু জিকিরের কৃতজ্ঞতা মানুষ নয়, কোনো এক অনন্ত আশ্রয়ের দিকে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকির হলো দুনিয়ার ক্লান্ত একজন মানুষের শ্বাস। এর অর্থ কোনো ক্ষমতা নেই, কোনো শক্তি নেই, কোনো পরিবর্তন সম্ভব নয় যদি আল্লাহ না দেন। আপনি কখন বলেন? যখন আপনার পরিকল্পনা ভেঙে গেছে, যখন কাজ করছেন কিন্তু ফল নেই, যখন চেষ্টা করছেন কিন্তু পথ খুঁজে পাচ্ছেন না, যখন মনে হয় যে আমি আর পারছি না। এই জিকির আপনাকে নিজের দুর্বলতা নয়, আল্লাহর শক্তি স্মরণ করায়। এটা আপনার অহংকার ভেঙে দেয়। একটা ভেঙে পড়া কাঁধে আল্লাহর হাত রেখে দেয়। একজন মুসলিমকে শক্তিশালী বানানোর রহস্য তার শক্তি নয়, তার দুর্বলতা। তিনি কাকে বুঝিয়ে বলছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এই বাক্য খুব কঠিন এবং খুব সুন্দর। এটি শুধু সুখের সময় নয়, দুঃখের সময়ও বলা হয়। এর অর্থ সব অবস্থায় আল্লাহর জন্য প্রশংসা। এই বাক্য আপনার ভেতরে একটা বিপ্লব ঘটায়। আপনি কষ্টের দিকে তাকিয়ে বলেন, হয়তো এই কষ্ট আমার অহংকার ভেঙে দিচ্ছে, হয়তো এই দুঃখ আমাকে আল্লাহর দিকে টেনে নিচ্ছে, হয়তো এই আঘাত আমাকে পরবর্তী স্তরের জন্য প্রস্তুত করছে। এই জিকির আপনাকে পরিস্থিতির ভিকটিম নয়, পরিস্থিতির ছাত্র করে দেয়। আপনি আর বলেন না যে কেন আমার জীবন এমন, বরং আপনি বলেন, আমি বুঝব, আমি শিখব, আমি আল্লাহর ওপর ভরসা করব। আস্তাগফিরুল্লাহ। মানুষ দুঃখে ভেঙে পড়ে যখন নিজের ভুলকে মনে ভুল বুঝে নেয়। সে ভাবে, আমি শেষ, আমি ব্যর্থ, আল্লাহ আমাকে আর চান না। এই জিকির সেই ধারণাকে ভেঙে দেয়। এর অর্থ, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমি আপনার দিকে ফিরছি। এটা অদ্ভুতভাবে চাপ কমিয়ে দেয়, কারণ আপনি আর নিজের কাছে বন্দী নন। আপনি দরজা খুলে দেন আল্লাহর করুণার জন্য। তাওবা মানুষের হৃদয়কে ধোয়া দেয়। এটা এমন যেন ভেতরের কুয়াশা গলে গিয়ে সূর্যের আলো দেখা যায়। বাস্তব প্রয়োগ কিভাবে জিকির কাজে দিবে? সকালে 5 থেকে 10 মিনিট লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ শ্বাসের সাথে ধীরে বলুন। বুকের ভার হালকা হবে। দিনে যখন দুশ্চিন্তা আসে, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল কমপক্ষে 7 থেকে 10 বার। ঘুমানোর আগে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার। এই জিকির আপনার মনকে শান্ত করে দিনের শেষটাকে প্রশান্ত করে দেয়। কষ্টের সময় আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এটা আপনাকে ভিকটিম না রেখে আল্লাহর ওপর নির্ভরশীল বানায়। গুনাহের ভয় বা মানসিক পাপবোধ আস্তাগফিরুল্লাহ। এটা আপনার হৃদয়ের ভাঙা অংশগুলোকে ধীরে ধীরে জোড়া লাগাতে থাকে। ভাই ও বোনেরা, জিকির কোনো ধার্মিক রিচুয়াল নয়, এটা জীবনের শ্বাসযন্ত্র। হৃদয়ের স্ট্রেস, মাথার ভয়, ভেতরের উদ্বেগ সবকিছুর মধ্যে জিকির আল্লাহকে আপনার পাশে এনে দেয়। জিকির মানে আমি একা নই, আমার সাথে কেউ আছে, আমাকে কেউ শুনছে, আমাকে কেউ ভালোবাসে। আর সেই কেউ মানুষ নয়, আপনার রব। ভাই ও বোনেরা, আমরা সবাই কখনো না কখনো এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাই যেখানে আমরা ভাবি, আমি শেষ, এখান থেকে আর কিছু সম্ভব নয়, আমার জীবনে আর উন্নতি হবে না। ব্যর্থতা শুধু একটি ঘটনা নয়, এটি মানুষের আত্মাকে আঘাত করে। কিন্তু আল্লাহর স্মরণ, জিকর এই আঘাতকে কোমল করে, ভাঙা জায়গায় নতুন শক্তি তৈরি করে।
এবং মানুষের জীবনকে আবার অগ্রগতির পথে ফেরত নিয়ে আসে। অনেকেই ভাবে জিকর ইকুয়াল টু তসবিহ গোনা 33 বার 100 বার। যদিও তসবিহও আছে, কিন্তু সত্যিকারের জিকর হলো যখন আপনার হৃদয় আল্লাহর দিকে ফিরে যায়। আপনি ব্যর্থ হলেন, কিন্তু আপনার আত্মা বলে হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এটাই জিকর। আপনি কষ্ট পেলেন এবং বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটাই জিকর। আপনি ভুল করলেন এবং বললেন আস্তাগফিরুল্লাহ। এটাই জিকর। প্রথমে বুঝতে হবে ব্যর্থতা মুসলমানের জন্য শাস্তি নয়, এটি একটি শিক্ষা। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি তোমাদেরকে পরীক্ষা করি ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, জীবনের ক্ষতি দ্বারা, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা 155। এই আয়াত ব্যর্থতাকে শেষ হিসাবে নয়, বরং শুরু হিসাবে ব্যাখ্যা করে। এখানে আল্লাহ বলেননি ব্যর্থদের জন্য শাস্তি আছে, বরং বলেছেন ধৈর্যশীলদের জন্য সুসংবাদ। এবার আসুন দেখুন জিকর এই ধৈর্যের জন্য কিভাবে শক্তি দেয়। যখন কেউ ব্যর্থ হয়, প্রথমেই তার মাথায় ভয় আসে, আত্মবিশ্বাস কমে যায়, মনে হয় অন্যরা সফল, আমি কেন নই। এটা সেই মুহূর্ত যেখানে শয়তান উইসপার করে আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছে। এই উইসপারই মানুষকে হতাশার দিকে ঠেলে দেয়। কিন্তু আপনি জিকর করলে আপনার হৃদয় শোনে আল্লাহ বলেন আমি তোমার সাথে আছি। বুখারী ও মুসলিম। একজন মানুষ কল্পনা করুন, একটি পাহাড় থেকে পড়ছে, হঠাৎ কেউ শক্ত করে তার হাত ধরে ফেলল। এই ধরা জিকরের প্রভাব। অনেকেই বলে আমি জিকর করি, কিন্তু পরিবর্তন দেখি না। ভাই ও বোনেরা, আপনি পানি 10 মিনিট গরম করলে তা ফুটে না, কিন্তু 99 ডিগ্রি যখন অতিক্রম করবে, একটি ছোট্ট ডিগ্রি তাকে সেদ্ধ করে দেয়। জিকরও ঠিক তাই। ধীরে ধীরে হৃদয়ের গাঢ় অন্ধকার ভেঙে দেয়, শেষে এক মুহূর্তে আলো দেখা যায়। যখন আপনি বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনি নিজের ব্যর্থতার ওজন আল্লাহর দিকে ঠেলে দেন। এটি আত্মাকে বলে আমি চেষ্টা করব, ফল আল্লাহ দেবেন। এটাই তাওয়াক্কুল। এটা আপনাকে ভেঙে দেয় না, বরং আপনাকে প্রস্তুত করে। আর আছে একটি জিনিস, জিকর আপনার অতীতকে ক্ষমার মধ্যে ডুবিয়ে দেয়। আপনি যতদিন নিজের ভুল নিয়ে কাঁদবেন, আপনার হৃদয়ে সেই শূন্যতাই অনুভব করবে। কিন্তু আপনি বললেন আস্তাগফিরুল্লাহ, আপনি স্বীকার করলেন আমি ভেঙেছি, এখন আপনি ঠিক করুন। এই বাক্য আল্লাহর দরজা খুলে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহ তার প্রতিটি সংকট থেকে মুক্তির পথ দেন এবং অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক দান করেন। হাদিস ইবনে মাজা। অতএব ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা প্লাস জিকর ইকুয়াল টু নতুন শুরু। কারণ জিকুর আপনাকে বলে তুমি নিজেকে দিয়ে মাপছ না, রবের সাথে মাপো। এবার আমরা এমন একটি গোপন আঘাত সম্পর্কে কথা বলবো, যা আমরা নিজেরাও বুঝতে পারি না, শয়তানের হতাশার অস্ত্র। মানুষকে পতনে ফেলার সবচেয়ে সহজ উপায় হলো তার কাজ, অবস্থান বা অর্থ নষ্ট করা নয়, বরং তার হৃদয়কে ভেঙে দেওয়া। শয়তান আপনার চারপাশে আগুন লাগায় না, সে কেবল আপনার ভেতরে আগুন লাগায়। যখন আপনি ব্যর্থ হন, সে আপনাকে বলে দেখেছ, আল্লাহ তোমাকে সাহায্য করেনি। আপনি পাপ করে কেঁদে ওঠেন, সে আবার ফিসফিস করে তুমি আর ক্ষমার যোগ্য না। আপনি একা বসে ভাবেন আমি কাউকে বলতে পাচ্ছি না, আল্লাহ হয়তো আমাকে দূরে রেখেছে। শয়তান তখন আপনার কানে ঢেলে দেয়, হ্যাঁ তুমি একা। এইভাবেই সে হতাশাকে ঈমানের গলায় ফাঁস বানিয়ে দেয়। কিন্তু কোরআন আমাদের সতর্ক করেছে। আল্লাহ বলেন, শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায় এবং অশ্লীল কাজের দিকে উৎসাহ দেয়।
সূরা বাকারা 268। এই আয়াতটি কেবল অর্থনৈতিক দারিদ্রতা নয়, মানসিক ও আধ্যাত্মিক দারিদ্রতাও বোঝায়। শয়তানের প্রথম কাজ হলো তোমাকে এমন অনুভূতি দেওয়া যে তুমি কিছুই না। এবার লক্ষ্য করুন, জিকর এই পুরো স্ক্রিপ্ট ভেঙে দেয়। যখন আপনি বলেন হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আপনি ঘোষণা করেন আমি নিজের ব্যাপারে চিন্তিত না, আমি আল্লাহর কাছে সুরক্ষিত। এই ঘোষণা শয়তানের ফিসফিসকে বাতাসে ছুড়ে দেয়। যখন আপনি বলেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আপনি স্বীকার করেন আমি ক্ষতিগ্রস্ত নই, আমি পরীক্ষা দিচ্ছি। শয়তান হতবাক হয়ে যায়, কারণ সে চায় আপনি প্রশ্ন তুলেন কেন, আর আপনি বলেন আল্লাহ জানেন। যখন মানুষ বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সে নিজের পরাজয়কে আল্লাহর শক্তিতে ঢেকে দেয়। শয়তান আপনাকে পা ভেঙে দেবে, জিকর এসে বলে তুমি হাঁটতে পারছ না, আমি তোমাকে ঘাড়ে তুলে নেব। এই সময় শয়তানের হুইসপার কাজ করে না, কারণ আপনার হৃদয়ের কান অন্য শব্দ শুনছে। শয়তান আরেকটা প্রিয় কৌশল ব্যবহার করে, জিকরকে তুচ্ছ বানানো। সে বলে তুমি 33 বার বলেছ, এতে কি বদলাবে? সে চায় জিকরের ফল ইকুয়াল টু তাৎক্ষণিক ম্যাজিক। যখন ফল না দেখেন, সে উইসপার করে দেখেছ কোনো লাভ নেই। যখন আপনি ছেড়ে দেন, সে সফল হয়। কিন্তু ভাবুন, মাটি খুঁড়লে পানি কি প্রথম 5 মিনিটেই পাওয়া যায়? না, আপনি গভীরে খোঁড়েন, বারবার খোঁড়েন, তারপরে পানি বের হয়। জিকরও ঠিক তাই, ধীরে ধীরে হৃদয়ের গাঢ় অন্ধকার ভেঙে দেয়। শেষে এক মুহূর্তে আলো দেখা যায়। যখন আপনি বলেন আল্লাহ আপনি আছেন, আপনি আমাকে দেখছেন, এই জিকর শয়তানের সবচেয়ে বড় অস্ত্র, একাকিত্বের মুখুতি ভেঙে দেয়। আরেকটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে তার রবকে স্মরণ করে এবং যে স্মরণ করে না, তাদের উদাহরণ হলো জীবিত এবং মৃত মানুষের মতো। বুখারী। দেখুন, এটি সরাসরি হতাশার বিপরীত। শয়তান আপনাকে মৃতর মতো নিষ্প্রভ করে, জিকর আপনাকে জীবিত করে। এই কারণে বলি, জিকর কেবল আল্লাহর স্মরণ নয়, এটি শয়তানের অন্ধকারের বিরুদ্ধে প্রতিরক্ষা। আপনার ঈমানের দরজায় আপনি তালা বসাচ্ছেন। যখন শয়তান কড়া নড়ে, আপনার হৃদয় বলে এখানে একজন আছেন, আর তার নাম আল্লাহ। আমরা আরও গভীরে যাব, কারণ আল্লাহকে যারা স্মরণ করে তাদের জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য হলো তাদের হৃদয় কখনো একা নয়, কখনো শূন্য নয়। আল্লাহর জিকর যেন একটি উষ্ণ চাদরের মতো তাদের হৃদয়ে ছড়িয়ে থাকে। তারা মানুষকে হারালে, সুযোগ হারালে, দুনিয়ার ভেতর সংগ্রামে পড়ে গেলেও তারা ভেঙে পড়ে না, কেননা আল্লাহর সাথে সম্পর্ক তাদের শক্তি দেয়। আল্লাহ নিজেই বলেন ফাজকুরুনি আজকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। কতটা আশ্চর্যের বিষয় বলুন তো! মহান রব, যিনি আকাশ ও জামিনের মালিক, যিনি কোটি কোটি ফেরেশতার স্রষ্টা, সেই রব একজন বান্দাকে বলছেন তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। একজন সাধারণ বান্দার সাথে আল্লাহর এমন সম্মানজনক সম্পর্ক, এটাই তো ঈমানের সবচেয়ে উপভোগ্য জিনিস। কিন্তু সমস্যা হলো, অনেকেই ভাবে জিকর শুধু তাসবিহে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললেই শেষ। তারা বুঝতে পারে না জিকর শুধু জিহ্বার কাজ নয়, বরং হৃদয়ের একটি অবস্থা। যখন তুমি ক্লান্ত, তখন আল্লাহর কাছে নিজেকে তুলে ধরাই জিকর। যখন তুমি অন্যায় বর্জন করো, এটাও জিকর। যখন তুমি দুনিয়ার ব্যস্ততার মাঝেও মনে মনে বলো হে আল্লাহ, আমি তোমার সাহায্য চাই, তুমি জিকরে আছো। আল্লাহর স্মরণ মানে শুধু নাম উচ্চারণ নয়, বরং হৃদয়ে আল্লাহর উপস্থিতি স্থাপন করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, যে ব্যক্তি তার রবকে স্মরণ করে আর যে স্মরণ করে না, তাদের তুলনা হলো জীবিত ও মৃতের মতো। কল্পনা করুন, আমাদের দেহ বেঁচে আছে, শ্বাস নিচ্ছি, হাঁটছি, মানুষ আমাদের দেখে, আমরা মানুষ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি আমরা আল্লাহকে ভুলে থাকি, তবে আমরা জীবিত মৃতের মতো। সেই মানুষটি যত বড়ই হোক, যত প্রতিষ্ঠিতই হোক,
তার ভিতরের শূন্যতা তাকে তাড়া করবে, কখনো রাতের ঘুম কেড়ে নেবে, কখনো হঠাৎ বোঝা নামাবে বুকে। আপনি হয়তো অনুভব করেছেন সব কিছু আছে, অথচ অজানা শূন্যতা, সেটাই ঈমানের আলো না থাকা। কিন্তু ভাই ও বোনেরা, আল্লাহর জিকর হৃদয়ের সেই আলো জ্বালিয়ে দেয়, এমনকি সবচেয়ে কঠিন সময়ও। আপনি যখন গাড়ি চালাচ্ছেন, অফিসে বসে আছেন বা পরীক্ষার হলে আল্লাহর নাম মনে মনে পড়লে আপনার হৃদয় শান্ত হবে। আপনি বুঝবেন আপনার কষ্ট কেউ জানেন, আপনার ভয় কেউ শোনেন, আপনার অসহায়ত্ব কেউ অনুভব করেন। তিনি আল্লাহ। আল্লাহর স্মরণ মানুষকে ভিতর থেকে নির্মাণ করে। আপনি যদি দিনে কয়েক মিনিটও নিয়মিত জিকর করেন, আপনি বুঝতেই পারবেন না কখন আপনার আত্মা পূর্ণ হয়ে গেছে। আপনি বদলে যাবেন, কারণ আল্লাহর কাছে যে হৃদয় ঘন ঘন ফিরে আসে, আল্লাহ সেই হৃদয়কে কখনো শূন্য রাখেন না। আল্লাহর স্মরণ কিভাবে মানুষের জীবনযাপনকে বদলে দেয়, কিভাবে জিকর শুধু ইবাদত নয়, বরং জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রে একটি নূর হয়ে কাজ করে। আপনি যখন আল্লাহর জিকর করেন, তখন আপনার ভেতরের ভয়, আঘাত, চাপ এসবের উপর এক অদৃশ্য শক্তি প্রতিষ্ঠিত হয়। যেমন আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্তি পায়। এখানে লক্ষ্য করুন, আল্লাহ বলেননি হৃদয় প্রশান্তি পেতে পারে, তিনি বলেছেন হৃদয় প্রশান্তি পায়, অর্থাৎ এটি একটি নিশ্চিত ফলাফল। এটি এমন যেন তুমি পানির তৃষ্ণায় জল পান করলে শান্তি আসবেই। আল্লাহর স্মরণ মানুষের অন্তরের পিপাসা এমনভাবে নিবারণ করে যে আর কোনো কৃত্রিম বিনোদন, মিথ্যা সান্ত্বনা কিংবা মানুষের প্রশংসা তার হৃদয়ে জায়গা নিতে পারে না। কারণ সে বুঝে যায় সবচেয়ে বড় প্রশস্তকারক আল্লাহ, সবচেয়ে বড় সান্ত্বনা প্রদানকারী আল্লাহ। ভাই ও বোনেরা, আপনি কি কখনো খেয়াল করেছেন কোনো দোয়া, কোনো ফজর নামাজের পর আপনি গভীর জিকরে বসেছিলেন, তারপর হঠাৎ বুকের ভিতর একটা শান্ত ঢেউ নেমে এসেছিল? আপনি সেটাকে যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে পারেন না, বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে পারেন না, কারণ সেটি ছিল আল্লাহর রহমতের ফলাফল। এটি হলো ঈমানের স্নিগ্ধতা। সেই অনুভূতি আপনাকে আজীবনের জন্য বদলে দেয়। যারা জিকরকে জীবনের অংশ করে নেয়, তারা ছোট ছোট ব্যাপারেও কৃতজ্ঞ থাকে। এক কাপ পানি, একটি নিঃশ্বাস, একটি নিরাপদ বাড়ি, একটি পরিবারের হাসি, তাদের চোখে সব কিছুই নিয়ামত। তারা আর শুধু কেন আমি প্রশ্ন করে না, বরং বলে, হে আল্লাহ, তুমি আমাকে যা দিয়েছ আমি কৃতজ্ঞ। জিকর মানুষের দৃষ্টিকে বদলে দেয়। আর এখানেই একটি গভীর বিষয়, জিকর মানুষকে গুনাহ থেকে দূরে রাখে। কারণ হৃদয় যখন আল্লাহর নামে ভরা থাকে, তখন সেই হৃদয় হারামকে সহ্য করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে আর যে স্মরণ করে না, তাদের উদাহরণ জীবিত ও মৃতের মতো। এই স্মরণ শুধু তাসবিহে নয়, শুধু নামাজে নয়, এটি একটি অবস্থান, একটি মনোভাব, একটি সাজানো জীবন। আপনি রাস্তায় হাঁটছেন, কেউ আপনাকে অপমান করছে, আপনার সামনে কোনো ফিতনা আসছে, আপনি আল্লাহর নাম মনে মনে উচ্চারণ করলে আপনার হৃদয় 1 সেকেন্ডে সুরক্ষিত হয়ে যায়। আপনি যখন স্বপ্ন অনুসরণ করছেন, ব্যবসা করছেন, পরিবার চালাচ্ছেন, সন্তানদের বড় করছেন, আল্লাহকে স্মরণ করলে এই সব কাজ ইবাদতে পরিণত হয়। ভাই ও বোনেরা, যে ব্যক্তি তার মনকে আল্লাহর স্মরণে ব্যস্ত রাখে, আল্লাহ তার জন্য দরজা খুলে দেন, আত্মিক দরজা, রহমতের দরজা, এমনকি দুনিয়ার দরজাও। এবং এটাই কারণ যে আল্লাহর স্মরণ কখনো বোঝা নয়, বরং মানবিক স্বাধীনতা। কেউ আপনাকে জিকর থেকে বঞ্চিত করতে পারে না, কেউ আপনাকে আল্লাহর সাথে সম্পর্ক থেকে কেটে দিতে পারে না, কারণ সেই সম্পর্ক আপনার হৃদয়ের ভেতরে, আপনার রুহের ভেতরে। এবং একটি ব্যাপার মনে রাখবেন, যতই তাড়াহুড়া, যতই সমস্যার চাপ হোক, আপনার হৃদয় যদি আল্লাহর স্মরণে ভেজা থাকে, আপনি কখনো একা হবেন না, আল্লাহ আপনার সাথে থাকবেন। ভাই ও বোনরা, আল্লাহ স্মরণের সবচেয়ে গভীর প্রভাব দেখা যায় মানুষের পরীক্ষা ও সংকটের মুহূর্তে। যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তখন মানুষ সাধারণত দুইভাবে প্রতিক্রিয়া দেখায়। একদল আতঙ্কে ভেঙে পড়ে, হতাশায় ডুবে যায়। আরেকদল শান্ত থাকে, দৃঢ় থাকে, ভিতরে এক ধরনের শক্তি অনুভব করে। তারা ভাবে, আল্লাহ আমার সাথে আছেন। এই পার্থক্যের মূল কারণ হচ্ছে জিকির। যারা আল্লাহকে স্মরণ করে, তারা জানে জীবন কখনো স্থির থাকবে না। আজ যা আছে তা কাল থাকবে না। কষ্ট আজ আছে, কিন্তু আগামীকাল নামবে রহমতের বৃষ্টি। এটাই আল্লাহর নিয়ম, এটাই সুন্নাতুল্লাহ। কোরআনে আল্লাহ বলেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, অর্থাৎ নিশ্চয়ই কষ্টের সাথে আছে সহজে। সূরা শারাহ আয়াত 5। লক্ষ্য করুন, আল্লাহ বলেননি কষ্টের পরে সহজে, তিনি বলেছেন কষ্টের সাথে। অর্থাৎ যে ব্যক্তি কষ্টে আছে, তার পাশে সহজেও আছে, কিন্তু সেটা হয়তো সে এখনো দেখতে পাচ্ছে না।
আর এই সহজীকে চোখে দেখা শুরু হয় তখনই যখন হৃদয় আল্লাহর স্মরণে ভেজে থাকে। ভাই ও বোনরা, আপনার জীবনে এক সময় হয়তো এমন কষ্ট এসেছে যে আপনি কাউকে বলতে পারেননি। রাতে কান্না করেছেন, মানুষের সামনে হাসি দিয়েছেন, কিন্তু যখন আপনি সেজদায় গিয়েছিলেন তখন আপনার বুকের ভেতর রহস্যময় এক শান্তি নেমে এসেছিল। এটাই হলো জিকরের অলৌকিকতা, কারণ আল্লাহ কখনো তার বান্দাকে শূন্য হাতে ফেরান না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আমি আমার বান্দার ধারণার উপর আছি। বুখারী। অর্থাৎ তুমি যদি মনে করো আল্লাহ তোমাকে সাহায্য করবেন, তিনি করবেন। যদি মনে করো তিনি তোমার জন্য দরজা খুলবেন, তিনি খুলবেন। কিন্তু শর্ত একটাই, তুমি তাকে স্মরণ করবে। ভাই ও বোনরা, জিকির শুধু ঠোঁটের উচ্চারণ নয়, বরং এটি অভ্যাস। আপনি ড্রাইভ করছেন, সুবহানাল্লাহ। আপনি খাবার খাচ্ছেন, আলহামদুলিল্লাহ। আপনার ব্যবসায় লাভ হয়েছে, আল্লাহু আকবার। আপনি দুঃখ পেয়েছেন, ইন্নালিল্লাহ। আপনি অসহায়, হাসবুনাল্লাহ। এই যে প্রতিনিয়ত আল্লাহর নাম আপনার জীবনে ফিরে আসছে, এটাই হৃদয়ের ধারাবাহিক প্রশিক্ষণ। আপনি লক্ষ্য করবেন যে মানুষ আল্লাহর স্মরণে অভ্যস্ত, সে অভিযোগ কম করে, সে মানুষের কাছে নিজের জীবনের বোঝা চাপায় না, সে মুখ বন্ধ করে না, বরং আল্লাহর দরজায় ফিরে যায়। কারণ সে বুঝে গেছে মানুষের কাছে সমস্যার কথা বলা মানে হতাশা বাড়ানো, কিন্তু আল্লাহর কাছে বলা মানে আশা বাড়ানো। ভাই ও বোনরা, আজকের সমাজে আমরা দেখছি মানুষ স্মার্টফোনে সময় কাটায় ঘন্টার পর ঘন্টা। সিনেমা, গেম, সম্পর্ক, গসিপ সব কিছুই মনে রাখে, কিন্তু আল্লাহর স্মরণ ভুলে যায়। আর তারপর বলে, কেন আমার মন শান্ত না? কারণ হৃদয় আল্লাহর স্মরণ ছাড়া অন্য কিছু দিয়ে পরিপূর্ণ হলে তা কখনো পূর্ণ হয় না, কখনো তৃপ্ত হয় না। ঠিক যেমন সমুদ্রের নোনা পানি যত পান করবেন তৃষ্ণা তত বাড়বে, কিন্তু আল্লাহর স্মরণ মিষ্টি পানি, একবার পান করলে হৃদয় তৃপ্ত হয়। ভাই ও বোনরা, মনে রাখবেন, যে হৃদয় আল্লাহর স্মরণে জেগে ওঠে, আল্লাহ তাকে পথ দেখান, তাকে গুনাহ থেকে ফিরিয়ে আনেন, তাকে বিপদের মাঝে উদার করেন। আর সেটাই আলোচনার মূল কথা। জিকির শুধু একটি আমল নয়, এটি এমন একটি জীবনধারা যা আপনাকে আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করে এবং জীবনের সবচেয়ে কঠিন সময়ও আপনাকে দৃঢ় রাখে। আল্লাহর স্মরণের সবচেয়ে বিস্ময়ক প্রভাব হলো এটি মানুষকে এমন একটি মানসিক ও আধ্যাত্মিক স্থিতি দেয় যা অন্য কোনো মাধ্যমে পাওয়া যায় না। আপনি লক্ষ্য করলে দেখবেন, যারা দুনিয়ার প্রতি অতিরিক্ত ঝুঁকে থাকে তারা সামান্য ব্যর্থতায় ভেঙে পড়ে, সামান্য সমালোচনায় ভেঙে পড়ে। প্রিয় মানুষ ছেড়ে গেলে তারা নিজের মূল্যই ভুলে যায়। কিন্তু যারা আল্লাহকে স্মরণ করে তারা একটি ভিন্ন স্তরে চলে যায়, কারণ তারা বুঝে যায়, আমি দুনিয়ার জন্য না, আমি আল্লাহর জন্য। আর আমার মান, আমার মর্যাদা, আমার সফলতা মানুষের কাছ থেকে না, আল্লাহর কাছ থেকে। কোরআনে আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জানো, আল্লাহকে স্মরণেই হৃদয় শান্তি পায়। সূরা আর-রা'দ আয়াত 28। লক্ষ্য করুন, আল্লাহ বলেননি ব্যাংক ব্যালেন্সে শান্তি, মানুষের স্বীকৃতিতে শান্তি, সম্পর্কের প্রশংসায় শান্তি, মোটিভেশনাল বইয়ে শান্তি। তিনি বললেন তার স্মরণেই শান্তি। অর্থাৎ মন খালি হলে, চিন্তা বাড়লে, হতাশা জমলে যে জায়গায় ফিরে যেতে হবে তা হলো আল্লাহর জিকির। ভাই ও বোনরা, আপনি হয়তো এই অনুভূতি পেয়েছেন, কখনো রাতে সবাই ঘুমিয়ে গেছে, আপনি একা, বুকের ভেতর কষ্ট, মাথা ভারী, চোখে পানি। আপনি তখন কারো সাথে কথা বলেননি, কারো কাছে সাহায্য চাননি, শুধু আল্লাহ বলেছিলেন, আর আপনার বুকের ভার অর্ধেক হয়ে গিয়েছিল। কেউ বুঝতে পারেনি, কিন্তু আল্লাহ বুঝেছিলেন। কেউ দেখেনি, কিন্তু আল্লাহ দেখেছিলেন। কেউ শোনেনি, কিন্তু আল্লাহ শুনেছিলেন। এই যে অদৃশ্য শান্তি, এই যে অদৃশ্য স্বস্তি, এটাই জিকিরের রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যে ব্যক্তিকে ভালোবাসো তার কথা বেশি স্মরণ করো, তাবরানী। আর যে বান্দা আল্লাহকে ভালোবাসে সে আল্লাহকে বেশি স্মরণ করে। এবং আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, অর্থাৎ তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। সূরা আল বাকারা। আল্লাহ যখন একজন বান্দাকে স্মরণ করেন, তখন কি সে কখনো একা থাকে? মানুষ তাকে ছেড়ে দিতে পারে, পরিবার ভুল বুঝতে পারে, সমাজ দূরে সরতে পারে, কিন্তু আল্লাহ কখনো না। যখন আল্লাহ কাউকে স্মরণ করেন, তখন তার হৃদয়ে এমন এক শক্তি আসে যা তাকে পুনরায় দাঁড় করায়, তাকে সাহসী করে, তাকে আস্থাশীল করে। আপনি টের পাবেন, আমি একা না,
একটি সুদৃঢ় অনুভূতি, যেন ভরসার আলো ভেতর থেকে উঠে আসছে। এটাই আল্লাহর জিকরের উপহার। আমরা এক ধরনের মানসিক পরিস্থিতিতে ভুগছে। আমরা দোয়া করতে ভুলে গেছে, আমরা নিজের আত্মা থেকে দূরে সরে গেছে, আমরা কান্নাকে লজ্জা মনে করি, আমরা সেজদাকে শেষ বিকল্প বানিয়ে রেখেছি। অথচ আল্লাহর নিকট কান্না এটা ইবাদত, এটা মর্যাদা, এটা গ্রহণযোগ্যতা। কখনো কখনো আল্লাহ আপনার দোয়া শুনতে চান, তাই তিনি কষ্ট দেন, কারণ দোয়া আপনার তাওবা, আপনার ফিরে আসা, আপনার হৃদয়ের জাগরণ। আর যে হৃদয় আল্লাহর কাছে ফিরে আসে তার শূন্যতা এক মুহূর্তও থাকে না, কারণ আল্লাহ তাকে পূর্ণ করে দেন, পূর্ণ করেন রহমতে, আশা দিয়ে, ধৈর্যে। এবং এই শক্তি কোনো মানুষের দেওয়ার মতো নয়, কেবল আল্লাহই দিতে পারেন।